অনেক কাল আগে এক দূরদেশে এক রাজা ছিলেন। রাজা খুবই ভালো, তার রাজত্বে সবাই খুব খুশি আর সবাই রাজাকে খুব ভালোবাসে। রাজার রাজকোষে যেমন সম্পদ তেমনি রাজত্বেও কোনো দারিদ্র নেই। কিন্তু রাজার মনে কোনো সুখ নেই, কারণ রাজার দুই রানী থাকলেও তাদের কোনো সন্তান ছিল না। সেদিন রাজসভার কাজ দিনের মতো শেষ হয়ে গেলেও রাজা নিজের আসন ছেড়ে ওঠেননি। অন্য সভাসদেরা চলে গেলে রাজার বহুদিনের বিশ্বস্ত মন্ত্রী এসে রাজার সামনে দাঁড়ায়। রাজামশাই, সভা তো শেষ হয়ে গেছে, সবাই চলেও গেছে, আপনি যাবেন না? গিয়ে আর কি হবে মন্ত্রী? আমার পরে সিংহাসনে কে বসবে, এই রাজ্যের কি হবে, এই নিয়ে বড় চিন্তা হয়। জানি মহারাজ, জানি। আমি না গেলে আপনিও যেতে পারছেন না। না, আপনি বরং এগোন, আমি আর একটু পরেই ভেতরে যাব। আচ্ছা চলুন, ওঠা যাক। মহারাজের জয় হোক। প্রণাম। আসুন মুনিবর, আসুন। আসুন আসুন, কৃপা করে আসন গ্রহণ করুন মুনিবর। আমি বসবো বলে আসিনি, এসেছি মহারাজকে কিছু দিতে। আজ্ঞা করুন মুনিবর। এই নিন মহারাজ। কি মুনিবর? মন্ত্রপুত শিকড়। এই শিকড় বেটে রানীমাদের খেতে হবে, সন্তান প্রাপ্তি হবে আপনাদের। যদি তাই হয় মুনিবর, মস্ত এক চিন্তা দূর হয়। মনে বিশ্বাস রেখে শুদ্ধ হয়ে গ্রহণ করুন মহারাজ, চিন্তা থাকবে না। আগে আগে মুনিবর। জয় হোক মহারাজ। রাজসভা থেকে রাজা অন্দরমহলে গিয়ে রানীর হাতে সন্ন্যাসীর দেওয়া শিকড় দেন। এই নাও পাটরানী, তুমি আর ছোট রানী এই শিকড় বেটে খেলে সন্তান আসবে, সন্ন্যাসী এমনটাই বলেছেন। নিজে এসে দিলেন যখন মুনিবর, নিশ্চয়ই এতে কাজ হবে। উফ, আর পারি না বাপু, এই করে যত রাজ্যের শিকড় বাকড় খেয়ে খেয়ে পেটে গাছ হয়ে গেল, আমার আর ভালো লাগছে না। মুনিবর এসে নিজে দিলেন, আমি এনে তোমাদের দিলাম। এখন ইচ্ছে হলে খাও, না হলে ফেলে দাও। না না, আপনি রাগ করবেন না মহারাজ, আমরা নিশ্চয়ই করব যা বলছেন আপনি। বেশ, আমি বিশ্রাম করতে যাচ্ছি। হ্যাঁ চলুন, আমি আপনার ভোজনের ব্যবস্থা করি। ইস, যা বলবেন তাই শুনবো। বড় রানীর এই রকম সকম দেখলে কাজ চলে। তবে যদি সত্যি সন্তান হয়, ঠিক আছে, শেকড় বাটা বাটির পরিশ্রম করুক ওই বোকা বড় রানী। সবসময় মহারাজের কাছে ভালো থাকা, দেখাচ্ছি এবারে মজা। সবসময় নিজে ভালো হওয়া আর আমাকে মহারাজের কাছে বকুনি খেতে হয়। ভালো মানুষ এবার টের পাওয়াচ্ছি। একে তো রাজ্যের পাঁচ রানী, ছেলে হলে আবার রাজার মা হবে, হওয়াচ্ছি। মহারাজের প্রতি খুব ভালোবাসা দেখাচ্ছে। আরে শুনেছ তো কি কাণ্ড, এতদিন পরে রাজ্যে এত সুখবর এলো, কিন্তু তার সঙ্গে এরকম ঘটনা ঘটবে কে ভেবেছিল? কেন, কি ঘটনা? তুমি কিছুই জানো না দেখছি। আচ্ছা বলি শোনো, এতদিন পরে রাজবাড়িতে সন্তান লাভ হয়েছে, আমাদের রাজার বংশধর এসেছে, কিন্তু ছোট রানীর ছেলে হয়েছে শুধু, আর বড় রানী মায়ের হয়েছে একখানা বাদর ছানা। সে কি, মানুষের কখনো বাদর ছানা হয়?